আজকে আমরা যাচ্ছি বিলোনিয়া স্থলবন্দর দেখার জন্য। আমরা প্রথমেই সিএনজিতে করে যাত্রা শুরু করলাম সেই ফেনী থেকে। তো বিলোনিয়া স্থলবন্দর মূলত ফেনী জেলার পরশুরাম উপজেলায় অবস্থিত। তো আমরা অটোতে করে যাত্রা শুরু করলাম। আমাদের মেনলি ফেনী শহর থেকে বিলোনিয়া যেতে 1 ঘন্টার মতো সময় লাগবে। তো আমরা এখন সিএনজিতে আসি। এখন এখান থেকে পরশুরাম যেতে আমাদের 40 মিনিট টাইম লাগবে এবং পরশুরাম থেকে বিলোনিয়া যেতে 20 মিনিটের মতো সময় লাগবে। তো আমরা শেষ পর্যন্ত সেই পরশুরামে এসে পৌঁছালাম। আমি আর মিম একটা রিক্সা ঠিক করে নিলাম আমাদের বিলোনিয়া নিয়ে যাওয়ার জন্য। তো আমরা এখন রিক্সা করে রওনা করলাম সেই বিলোনিয়ার পথে। তো আমি আর মিম দুজনই অনেক গল্প করতেছিলাম যে কীরকম হবে, নিজেদের মধ্যে যে উত্তেজনা কাজ করতেছিল সেটা বলার মতো না, যে কেমন কীরকম এইসব চিন্তাই মাথার মধ্যে দুজনেরই ঘুরপাক খাচ্ছিল। তো অ্যাট লাস্ট আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য, যেখানে আমরা আসার জন্য এতটা পরিমাণ উৎসুক ছিলাম, সেখানে চলে আসলাম। তো আমি আর মিম আমরা দুজনেই রিক্সা থেকে নেমে হাঁটা শুরু করলাম। সামনে পুলিশ, ইমিগ্রেশন অফিস এবং চেকপোস্ট, কাস্টম হাউস সবগুলোই দেখতে দেখতে আসছিলাম। অ্যাট লাস্ট আমরা চলে আসলাম সেই বর্ডারের কাছে। তো এখানে বিজিবি ছিল, তারা আমাদেরকে আর সামনে যেতে দিল না। তো পাশে একটা খোলা মাঠ ছিল, আমরা সেখানেই হাঁটাহাঁটি করতেছিলাম এবং আমরা সেই তারকাটা আমাদের সামনেই। তো আমরা সেখানে যাওয়ার জন্য চেষ্টা করতেছিলাম, এই যে সেই তারকাটা। তো বিজিবিরা আমাদের উপরে এমনভাবে নজর রাখতেছিল যে বলার মতো না, যাতে করে আমরা সেই কাঁটাতার অবধি না যেতে পারি। কারণ আসলেই এটা অবৈধ, কারণ ও পর্যন্ত আমাদের বাংলাদেশের সীমানা নেই, যার জন্য আমরা ইন্ডিয়ার মধ্যে চলে যাব, যেটা আমাদের জন্যই অবৈধ। তো তারপরও আমরা তাদের কথা উপেক্ষা করে সেই তারকাটা পর্যন্তই চলে গেলাম। তো আমাদের দেখে বিজিবিরা খুবই বকাবকি করলো যে আপনারা কেন ওপাশে গেলেন। তো আমরা আর কোনো কথা বাড়াই নাই, আমরা সেই পাশেই হাঁটতেছিলাম, দেখতেছিলাম, দুজনে কথা বলতেছিলাম। আমি মিমকে বলতেছিলাম যে আমাদের সামনে যে মাইল ফলক বা মাইল স্টোন যেটা আছে আমাদের সীমানা ওই পর্যন্ত, ওই যে সাদা মাইল স্টোনটা আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি যে ওই অবধি আমাদের বাংলাদেশের সীমানা। এরপরে আমাদের আর ক্রস করার মতো মানে ক্রস করা যাবে না, কারণ এটাও সম্পূর্ণই অবৈধ। তো মিম তো মনে মনে বিজেপিকে গালি দিচ্ছিল যে কেন আমাদের যেতে দিল না। এই জন্য আমার তো খুবই হাসি পাচ্ছিল। তো আমরা দুজনে এখানে অনেকটা সময় ঘোরাঘুরি করতেছিলাম বর্ডারের কাছে। দুজনে অনেক ছবি করলাম, ফটোশ্যুট। তো একজন আরেকজনকে ছবি তুলে দিচ্ছিলাম, কারণ আমাদের সাথে আর কেউ ছিল না, যার জন্য আমরা একসাথে ছবি খুবই কম তোলা হলো আমাদের। তো এরপরে আমরা সেই যে বর্ডারের কাছে যে সাইনবোর্ড থাকে সেখানে বসে ছবি নিলাম, ফটোশ্যুট করলাম, ঘুরলাম। এই যে আমাদের একেবারে বাংলাদেশের লাস্ট প্রান্ত, আর এখানে বিজিবিরা থাকে। তো আমরা এখান থেকে ব্যাক করে চলে আসলাম সেই বিলোনিয়া স্থলবন্দরের একটু সামনে, যেখানে হচ্ছে আপনার নৌ পরিবহন কর্তৃপক্ষ যারা থাকে সেখানটায়। তো এরপরে আমাদের সন্ধ্যা হয়ে গেছে, আমরা আবার সেই ফেনীর উদ্দেশ্যে রওনা করলাম, কারণ আমাদের যেতে অনেকটা টাইম লাগবে এই জন্য। তো সবার সাথে আবার দেখা হবে, বাই।